সুনামগঞ্জের হাওরের কৃষকের একমাত্র বড় ফসল নষ্ট হওয়াতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। জলাবদ্ধতায় জমিতে ফসল নষ্ট হয়, আর অন্যদিকে রোদ না থাকায় মাঠে থেকেই ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে প্রধানমন্ত্রী ৩ মাস মেয়াদী সহায়তা কার্যক্রম চালু করলেও স্বজন প্রীতির কারণে তা পাচ্ছেন না বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের। বোরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের হাওরের কৃষকের জীবিকার একমাত্র ফসল বোরো ধান, কিন্তু এবছর বৈশাখের শুরুতেই অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে হাওরে নষ্ট হয়েছে কৃষকের জমির ফসল। রোদ না থাকায় মাঠ থেকে নষ্ট হয়েছে ধান, গজিয়েছে চারা, ফসল হারিয়ে দিশেহারা কৃষক। এদিকে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ৩ মাস মেয়াদী সহায়তা কার্যক্রমের উদ্বোধন হলেও জেলার ১২ উপজেলার কৃষকদের অভিযোগ প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম নেই তালিকায়। স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজন প্রীতির কারণেই বঞ্চিত হচ্ছেন বলে দাবি তাদের। কোনো দোকান নেই না, বুঝছেন, নাম আইলে আপনারা জানাবেন যে নামগুলা দেওয়া হইতেছে, এই নামগুলা মুখ চিহ্ন দেওয়া হইতেছে, কারণ হচ্ছে যে সঠিক ক্ষতিগ্রস্ত তারা এইগুলা পাইতেছে না। ৩ মাসের খানি দিব, এটা দিব, এটা দিব, সাহায্য করবো, হ্যাঁ, এই সাহায্যটা আমরা টুকাইয়া পাইতাছি না। স্থানীয় প্রশাসনের দায়সারা ক্ষতিগ্রস্ত তালিকা নিয়ে গত ৫ মে সহায়তা কার্যক্রম উদ্বোধনের দিনেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এমপি সহ রাজনীতিবিদরা। সময় বাড়িয়ে সঠিক তালিকা করতে প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান তারা। ক্ষতিগ্রস্ত যারা কৃষক, যারা ধান তুলতে পারে নাই, তাদেরকেই আমরা সহায়তা দিতে চাই। আমার অনুরোধ থাকবে আমাদের যে যদি ৭ দিন সময় দেন, এই সেটআপ দিয়েই আমরা হয়তো আপনারা ভালো তথ্য, সঠিক তথ্যটা পেয়ে যাবেন। আমরা এটা সময় দিতে চাই, সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। মাননীয় উপদেষ্টারা যখন তালিকা প্রস্তুত হবে, ওনারা এটার উপদেষ্টা থাকবেন, এটা ক্রস চেক করবেন ওনারা, তারপরে আমরা এটাকে গ্রহণ করব। সবাইকে নিয়ে তালিকা সংশোধনের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যদি বাদ পড়ে, তো সেই ক্ষেত্রে নির্দেশনা হয়েছে যেন সেটি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। আসলে সরজমিনে আমরা যা বুঝেছি বা আপনারা সাংবাদিকরা যারা গিয়েছেন তাদের কাছেও মনে হয়েছে, তো সেই ক্ষেত্রে আবার নির্দেশনা আমরা পেয়েছি অলরেডি, যেন এই তালিকাটি আবার রিভাইজ করা হয়। প্রধানমন্ত্রীর সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।